আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব বর্তমানে খুবই জনপ্রিয় একটি বার্গার, চিকেন প্যাটি বার্গার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্যাটি তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কেজি পরিমাণ বোনলেস চিকেন নিয়ে সেগুলোকে সিদ্ধ করে কিমা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 3-4টা মরিচ আমি কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া, ধনে জিরার গুঁড়া। আমি ধনে আর জিরাটাকে একই সাথে গুঁড়া করে নিয়েছিলাম। সবগুলো মশলা আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, আপনারাও খুবই অল্প পরিমাণে দিবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, টোস্ট বিস্কিটের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ময়দা, একটা হাঁসের ডিম ফেটিয়ে নিয়েছি। প্রথমে অল্প পরিমাণে দিয়ে মেখে নিব। আমি চিকেনটাকে মশলাগুলোর সাথে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি, আপনারাও খুবই ভালোভাবে মেখে নেবেন। যত ভালোভাবে মাখবেন চিকেনটা ততই নরম হবে আর প্যাটিগুলোও বানাতে খুবই সহজ হবে। এবার আমি বাকি ডিমটুকুও দিয়ে নিলাম, দিয়ে আরও ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি অল্প পরিমাণে চিকেন নিয়ে হাতে গোল করে একটু তালুতে প্রেস করে চেপটা করে নিচ্ছি। দেখুন আমার একটি প্যাটি বানানো শেষ। এভাবে আমি সবগুলো প্যাটি বানিয়ে নিব। প্যাটিগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়ে লো টু মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছিলাম। খুবই হালকা আঁচে প্যাটিগুলোকে ভেজে নিতে হবে। প্যাটিগুলো এপাশ ওপাশ উল্টে দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে প্যাটির উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতর দিয়ে হবে না, মুচমুচেও হবে না, প্যাটিটা খেতে ভালোও লাগবে না। কথা বলতে বলতে আমার একটা প্যাটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি আরেকটি প্যাটি দিয়ে দিচ্ছি, দিয়ে খুবই সুন্দরভাবে ভেজে নিব এটাও। প্যাটিগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন, এতে প্যাটিগুলো ভালো হবে। দেখুন আমি মাঝখান দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে মাঝখানটাও খুব ভালোভাবে হয়ে যায়। আমার এই প্যাটিটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি বানিয়ে নিব মেয়োনিজ। তার জন্য নিয়ে নিচ্ছি 1/3 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকে জল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 3-4 কোয়া রসুন, সামান্য মরিচের গুঁড়া, 1 চা চামচ লেবু রস, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ কাপ সয়াবিন তেল। এবার এগুলোকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। 3-4 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপ তেল আস্তে আস্তে অ্যাড করে দিব আর ব্লেন্ড করতে থাকবো। তেলটা দেওয়ার পর আমি আরও 4-5 মিনিট ব্লেন্ড করে নিব। নেওয়ার পরই উঠিয়ে নিলে আমার তৈরি মেয়োনিজ খুবই সুন্দর হবে। মেয়োনিজটা খেতেও খুবই মজা। এখানে টোটাল আমার 1 কাপ তেল লেগেছে। এখন আমি বার্গারটা বানিয়ে নিব। তার জন্য বার্গারের এক পাশ রেখে আমি প্রথমে ওই পাশে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। আমার যতটুকু দরকার ততটুকু লাগিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি লাগিয়ে নিতে পারেন। এবার এখানে প্যাটিটা দিয়ে উপর দিয়ে শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি বার্গারের অপর পাশেও মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এই বার্গার প্যাটিগুলো আমার বাসায় তৈরি করা, আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। কত সহজেই আমার বার্গারটা তৈরি হয়ে গেল একদম অল্প সময়ে। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে বার্গারটা, দেখে বোঝার উপায়ই নেই এটা বাসায় বানানো, আর খেতেও অনেক মজা।